যে ১৫০০ বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে, মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে, মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে, নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না। বুঝতে সহজ, মানতে সহজ, এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তাআলা ইসলামের ভেতরে দিয়েছেন। তার মানে মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম আমলে নেয়। আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা ইসলামে চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই। কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয়, এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে, খুবই স্বভাব সুলভ লাগবে, আপনার নেচারের সাথে, আপনার চাহিদার সাথে এটা খুব যায়, খুব স্যুট করে, এমন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, করে প্রেজেন্ট করি, উপস্থাপন করি। ইসলাম আসলে এত কঠিন না, কিন্তু আমরা কঠিন করে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা সহজ করেছেন। কতটা সহজ? নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ। দাঁড়িয়ে সালাত আদায় করা কি? আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়লেও কবুল করবে কে? আল্লাহ কবুল করবে। বসতে পারেন না, শুয়ে পড়লেও আল্লাহ কবুল করবেন। অজু করে নামাজ পড়া ফরজ, অজুর পানি নাই, তাই এমন করে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন। তাহলে বলেন তো, ইসলাম পালন কি কঠিন না সহজ? আমরা দিয়েছেন ইসলামে, এগুলো মানাটা আমাদের জন্য সহজ, ফ্লেক্সিবল। ইসলামের একটা বিধান হচ্ছে আত-তাইসির, ফ্লেক্সিবিলিটি। মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয়। কতটা আমলে নেয়, ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা, হঠাৎ করে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শেষ, তোমার আবার কি হলো? তো সাহাবী বলেন, ওয়াকাআতু আলা ইমরাআতি, রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না। সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসসাওমু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবি শামসি মা আন-নিয়া। মানে রোজা হচ্ছে এটা এমন ইবাদত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, কোনো কিছু পান না করা, এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইন্টিমেসিতে যেতে পারবে না। আরো 60টা রোজা রাখতে হবে। কয়েকটা জিনিস আছে, বেসিক্যালি 3টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে, তুমি তো বড় ভুল করে ফেলছো। তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা, মুক্ত করে দিতে পারবা? তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল। সে বলে, ইয়া রাসূলুল্লাহ না, আমার তো এত সক্ষমতা নাই, আমার কাছে তো কোনো দাস নাই। আচ্ছা, দাস নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে তুমি টানা 2 মাস রোজা রাখতে হবে, তাইলেও পেনাল্টি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায়, ইটস নট এ জোক। টানা পেনাল্টি, এটা বড় অন্যায় করে ফেলছো। 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, এটা পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না। কয়টা অপশন দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আওয়াজ করে বলেন তো কয়টা? একটাও উনি পারবে না। দাসও আজাদ করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতেও পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুই যখন পারবে না, কি আর করা, যাও একটু অপেক্ষা করো, দেখি কি করা যায় তোমাকে নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সময় যাচ্ছে, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো, এক ঝুড়ি। তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই, কিছুই করতে পারবে না। ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি তো কিছুই করতে পারবে না, এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর, সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা, এটা বিতরণ করে দাও, তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে। তো এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গরিবকেই তো দিতে হবে। তো উনি বললেন যে, রাসূলুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই, আমি সবচাইতে গরিব। ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত আনিয়াবু। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এত হেসে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল। এত বেশি হাসেন না উনি, নিজেকে ধরে রাখতে পারলেন না, হাসি আটকে রাখতে পারলেন না। ফাদাহিকা রাসূলুল্লাহ, হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, ওনার দাঁতের এপাশ ওপাশ দেখা গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাস মুক্তি করতে পারবা না, 2 মাস রোজাও রাখতে পারবা না, তারপরে 60 জনকে খাবারও খাওয়াতে পারবা না, এখন দিলাম চ্যারিটির এক ঝুড়ি খেজুর, এটা গরিবদের মধ্যে দান করে দাও। তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই, তো কি করা, যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও, তোমার ফ্যামিলির মেম্বার্স যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো, খাও। দেখেন আমাদের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয়। আসছিল পেনাল্টি দিতে, কথা বুঝতেছেন আমার? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল কি দিতে? পেনাল্টি। এখন নিয়ে গেল কি? এক ঝুড়ি। আল্লাহু আকবার পড়বেন না? দিস ইজ আওয়ার ইসলাম।
যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত। কি বলেন? আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে, আমাদের যে ধর্ম মানবতার কথা বলে, আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না, বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয়, সে ধর্ম নিয়ে, সে ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন? শুনি নাই আমি, ইয়েস অর নো? আচ্ছা, গেল ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম। সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে যার হাত থেকে, যার হাতের অনিষ্ট, মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে, সে হচ্ছে মুসলিম। তার মানে আপনার হাত দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন? আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না। আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন না। আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন, কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন, আপনি ভালো মুসলিম হতে পারবেন? কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান, আপনি যদি ইন্টারফেয়ার করেন, তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে। ইসলাম বলে ওয়ালা তাজাসসু, খবরদার, খবরদার, গোয়েন্দাগিরি করো না, কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না। যেটা তোমার ইস্যু না, যেটা তোমার বিজনেস না, ওখানে তুমি কভু যাবে না। কিন্তু আমরা এগুলো ভায়োলেট করি, দেদারসে। কি বলেন? করি না? অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি, এরকম এরকম থাকে না? এনএসইউতে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই, আছে এরকম? কারো পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে? আছে না নাই? হাফ হাফ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার? দেখি হাত তুলে ফেলছে কয়েকজন। আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে। আচ্ছা, অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলাই না, এরকম কারা কারা? দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, হাত নামান। ঠিক আছে, এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন। আপনারা কি করেন? আচ্ছা, তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো? আমরা ভুল করে ফেলি। ইনশাল্লাহ আমরা এমনটা করব না। আমরা অনেক সময় খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই। বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা, বেবি নিচ্ছেন না কেন, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, আর বেটা তোর কি সমস্যা সেটা বল। একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো বলে। ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা মুসলিম, এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে যে তাই করেছেন, মদিনা চার্টার করেছেন। জুইশরা ছিল, পেগানরা ছিল, মুসলিমরা ছিল, সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন। পরবর্তীতে তারা বিট্রে করার কারণে, ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো না ছিল না।